এই ঠাকুরগাঁওকে আমরা উন্নয়নশীল ঠাকুরগাঁও পরিণত করতে চাই। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত, নিরাপদ ঠাকুরগাঁও করার প্রত্যয় ব্যক্ত করছি আমরা। শেখ হাসিনা জমের মতো ভয় পেত শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে। এজন্য তাকে মিথ্যা মামলায় টানা ৫৫ দিন রিমান্ডে নিয়ে ভয়াবহ নির্যাতন করে জেলেই মেরে ফেলতে চেয়েছিল। মেরুদণ্ড সোজা করে তার দাঁড়াবার ক্ষমতা ছিল না। দেলোয়ারের পরিবারের সদস্যরাও তাকে পাবার আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু কথায় আছে, রাখে আল্লাহ মারিকে। মুক্তি পেয়ে সেই দেলোয়ার এখন এতটাই জনপ্রিয় যে ঠাকুরগাঁও এক আসনে তার কাছে ভোটের যুদ্ধে হারতে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি দেলোয়ারের জনপ্রিয়তায় এতটাই ঈর্ষান্বিত মির্জা ফখরুল যে তার লোকেরা দেলোয়ারকে থামাতে মাঝরাতে বের হচ্ছে ব্যানার ফেস্টুন ছেড়ার জন্য। শুধু তাই নয়, ওই আসনের আওয়ামী লীগ এবং হিন্দু ভোটারদের ভোট পেতে ঘৃণিত পন্থা অবলম্বন করছেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। ফখরুল সাহেব ঘোষণা দিয়েছেন, তিনি জিতলে আওয়ামী লীগের নেতাদের কিছু করা হবে না। সব মিলে ঠাকুরগাঁও এক আসনে এখন কি চলছে? শেষ পর্যন্ত এ আসনে কে হাসবেন শেষ হাসি? চলুন একটু বিশ্লেষণ করা যাক। ঠাকুরগাঁও এক আসনে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত আসনটিতে সাম্প্রতিক সময়ে জামায়াতের প্রভাব এতটাই বেশি বৃদ্ধি পেয়েছে যে কেউ কেউ বলছেন শেষ পর্যন্ত ফখরুলকে পরাজিত করে সংসদে যেতে পারেন দাড়িপাল্লার প্রার্থী দেলোয়ার। গত ৬ মাস আগেও পরিস্থিতি জামায়াতের অনুকূলে ছিল না। জামায়াত শিবিরের গণসংযোগে এই এলাকায় সার্বজনীন মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। অথচ ফখরুল সাহেব ভেবেছিল আওয়ামী লীগের পক্ষে কথা বললে হয়তো হিন্দু ভোটারদের তার পক্ষে টানা যাবে, কিন্তু হয়েছে তার বিপরীত। কয়েকদিন আগে জামায়াতে ৩ কিলোমিটার দীর্ঘ মিছিল দেখে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ছিল বিএনপি চাইলেও এত বড় জনসমাগম করতে পারবে না। আর এই বিষয়টি মির্জা ফখরুল ইসলামের জন্য সবচেয়ে আতঙ্কের এবং উদ্বেগের। ঠাকুরগাঁও এক আসনে মোট ভোটারের সংখ্যা ৪,৮০,০০০-এর মতো। এর মধ্যে 2,56,000 ভোটারই নতুন প্রজন্মের। অর্থাৎ এই তরুণ ভোটাররাই নির্বাচনের ফলাফল নির্ধারণে সবচেয়ে বড় নিয়ামক হতে পারেন। কয়েকদিন আগে ঠাকুরগাঁও এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, নির্বাচিত হলে আওয়ামী লীগের সব মামলা তিনি তুলে নেবেন। তার এই বক্তব্য ঠাকুরগাঁও জেলা জুড়ে তুমুল বিতর্কের জন্ম দেয়। ক্ষুব্ধ হয় তরুণ প্রজন্ম, মুখ ফিরিয়ে নেয় মির্জা ফখরুল ইসলামের দিক থেকে। এ নিয়ে ফেসবুকে অনেকে লিখছেন যে আওয়ামী লীগ জুলাই আন্দোলনে গণহত্যা চালাতে পারে, তাদের মামলা তুলে নেওয়ার কথা যারা বলতে পারে তাদের অন্তত ভোট দেওয়া যায় না। এটি জামায়াতের প্রার্থী দেলোয়ারের জন্য একটি বড় সম্ভাবনার দিক। এদিকে এই আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটার রয়েছেন প্রায় 1,19,000, যা মোট ভোটারের একটি উল্লেখযোগ্য অংশ। হিন্দুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে জামায়াত ইসলামীর। 2008 সালে নির্বাচনে মির্জা ফখরুলের পরাজয়ের অন্যতম কারণ ছিল হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে তার পরিবারের অতীত নির্যাতনের ক্ষোভ। মির্জা ফখরুল বর্তমানে হিন্দু প্রেম দেখানোর চেষ্টা করলেও অতীতে তিক্ত অভিজ্ঞতার কারণে এই সম্প্রদায়ের বেশিরভাগ ভোটার বিএনপিকে ভোট দেবেন না বলে মাঠ জরিপে উঠে এসেছে। মাঠের রাজনীতি এবং জনমত জরিপ অনুযায়ী হিন্দুদের বড় একটি অংশ জামায়াতের ভোট বাক্সে যাবে বলে জরিপে উঠে এসেছে। বারবার কারা নির্যাতিত জামায়াতের এই প্রার্থী ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। 2001 সাল থেকে এখন পর্যন্ত জামায়াত বা দলটির সহযোগী সংগঠনের কোনো বড় ধরনের দুর্নাম এই এলাকায় শোনা যায়নি। সব মিলে অতীতে নির্বাচন, বর্তমান ভোটার জনমত এবং মাঠের রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে কারা নির্যাতিত শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন এই আসনের সবচেয়ে বেশি এগিয়ে আছে। এদিকে বাংলাদেশের জনপ্রিয় জাতীয় দৈনিক সমকাল বলছে, সারা দেশের যেসব সংসদীয় আসন নিয়ে ভোটার ও রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে তার অন্যতম ঠাকুরগাঁও এক আসন। কারণ এই আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন। দুই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের মুখোমুখি অবস্থানে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে বাড়ছে উত্তাপ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ভোটের মাঠ এখন বেশ সরগরম। রাজনৈতিক দলগুলো জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘদিন পর
তুলনামূলক অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন হওয়ার সম্ভাবনায় ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। অন্যদিকে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে গ্রাম থেকে গ্রামে, বাড়ি থেকে বাড়িতে ছুটে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ আসনে বিএনপির প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 1991 সাল থেকে ধারাবাহিকভাবে এ আসনে বিএনপির হয়ে নির্বাচন করে আসছেন। বাম রাজনীতি থেকে বিএনপিতে যোগ দিয়ে 1991 ও 1996 সালে নির্বাচনে পরাজিত হলেও 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় বিএনপি জামায়াত জোট সরকার গঠন করলে তিনি কৃষি এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে প্রতিমন্ত্রী থাকাকালে এলাকায় সময় কম দেওয়ার অভিযোগ এবং দলে কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড তার জনপ্রিয়তায় প্রভাব ফেলে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এর ফল হিসাবে 2008 ও 2018 সালে নির্বাচনে তিনি পরাজিত হন। তবুও এবারে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে। দীর্ঘ প্রায় 17 বছরে রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণ করেছেন মির্জা ফখরুল। দলের মহাসচিব হিসেবে তার জাতীয় পরিচিতি রয়েছে। বয়সের বিষয়টি উল্লেখ করে এটিকে জীবনের শেষ নির্বাচন হিসেবে ভোট চাইছেন তিনি। অন্যদিকে এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জামায়াত ইসলামী। দলটির প্রার্থী দেলোয়ার হোসেন প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি। ছাত্র শিবিরের সভাপতি থাকাকালে গ্রেফতার হয়ে টানা 57 দিন রিমান্ডে নির্যাতনের শিকার হন দেলোয়ার হোসেন। ওই ঘটনার পর তিনি একজন মুসলিম নেতা হিসাবে পরিচিতি পান। বিএনপি ও জামায়াত পৃথকভাবে নির্বাচনে অংশ নেওয়ায় এ আসনে ভোটের সমীকরণ বদলাতে শুরু করেছে। জামায়াত প্রার্থীকে বিজয় করতে শক্তভাবে মাঠে নেমেছে নেতাকর্মীরা। মিছিল, সভা, উঠান বৈঠক ও গণসংযোগে সক্রিয় রয়েছেন। তরুণ নারী ও সংখ্যালঘু ভোটারদের একটি বড় অংশের সমর্থন দেখা গেছে, যা বদলে দিতে পারে পূর্বের সব হিসাব নিকাশ। তারা নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে কাজ করবেন, এমনটি প্রত্যাশা দলের নেতাকর্মীদের। তবে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বাজিমাত করার অপেক্ষায় আছেন দেলোয়ার। তিনি মোটেই ফখরুলকে চ্যালেঞ্জিং প্রার্থী হিসেবে দেখছেন না। তার দাবি, জনগণ 12 তারিখে প্রমাণ করে দিবে তারা কার পক্ষে আছে। এদিকে ঠাকুরগাঁও 1 আসনে বাংলাদেশের জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ভেঙে ফেলার ভিডিওটি ভাইরাল হয়েছে। এই ঘটনার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। মিছিলটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের সামনে দিয়ে চৌরাস্তা হয়ে পুনরায় বড় মাঠে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করেন, মধ্যরাতে নির্বাচনী বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে। পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচার বাধাগ্রস্ত করতেই এ ধরনের ভাঙচুর চালানো হয়েছে। ইতোমধ্যে প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা। জামায়াতের প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমরা জানি এসব কারা করছে বা করাচ্ছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আমরা পাল্টা কোনো ব্যবস্থা নিজে থেকে নিচ্ছি না। যদি বারবার ঘটে তাহলে আমরা আর বসে থাকব না। সমস্ত প্রমাণসহ জনতাকে সঙ্গে নিয়ে দুষ্কৃতিকারীদের হাতে নাতে ধরে আইনের হাতে তুলে দেব। তিনি আরও বলেন, ডাকসুর ঘটনা নিশ্চয়ই সবার মনে আছে। ছাত্র শিবির প্যানেলের একটি ফেস্টুন যেভাবে বিকৃত করা হয়েছিল, তার প্রভাব ডাকসুর ফলাফলেও পড়েছিল। ইনশাল্লাহ ঠাকুরগাঁওবাসীও দেখিয়ে দেবে, এখানেও দুষ্কৃতিকারী ও কাপুরুষদের ডাকসুর মতোই পরাজয় বরণ করতে হবে। সুপ্রিয় দর্শক, ঠাকুরগাঁও 1 আসনে শেষ হাসি কে হাসবে, ফখরুল নাকি দেলোয়ার? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার পছন্দের প্রার্থীর নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।